যিশু নামে সকলকে হাউস অফ গড চার্চের এবং যারা রয়েছেন এখানে প্রত্যেককে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাই। প্যাস্টর সঞ্জীব আর একটা পুনরুত্থিত দিবসে প্রভু আমাদের এই রোববারে তার গৌরব করার এবং সহভাগিতা করার যে মান্যতা দিয়েছেন, সেই মান্যতা আমাদের এক নতুন জীবন থেকে এসছে এবং সেই জীবন আমরা নিজেরা কোনো ভালো কাজ করে অর্জন করিনি, অথবা আমাদের জীবনে কোনো প্রাচুর্যতা দিয়ে সেই নতুন জীবনটা পাইনি। তাই আজকে আমাদের যে বিষয়টা, যে জীবন আমরা পেয়েছি এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে নয়, বরং যিশুকে আমাদের জীবনে পাবার পর যে জীবন, সেই জীবনের কথাই আজকে জানবো আমরা। রোমিও 5:8 এবং 9-10 বলছে যে ঈশ্বর আমাদের প্রতি তিনি এত প্রেম প্রদর্শন করলেন, যখন আমরা পাপী ছিলাম, তার মানে যখন যিশুকে আমরা পাইনি আমাদের জীবনে পরিত্রাতা হিসেবে, তখন যিশু আমাদেরকে পাপের বেতন মৃত্যু, মানুষের মৃত্যুর কারণ পাপ, আর তাই যিশু সেই স্বর্গ ছেড়ে ঈশ্বর তার প্রেমকে দেখালেন আমাদের প্রতি, যখন তাকে খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। শুধু না, তিনি ক্রুশে আমাদের জন্য প্রাণ দিলেন। আর তাই খ্রিস্ট যিশু পবিত্র, তিনি ঈশ্বর, মানবদেহে এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব দিতে না, ধর্মীয় বিধি বা কার্যকলাপ করে ধার্মিক হওয়ার জন্য নয়, বরং তার পবিত্র রক্ত ক্রুশে প্রায়শ্চিত্ত করেছে, যাতে ঈশ্বরের সাথে যে আমাদের বিভেদ, আমরা পাপী এই পৃথিবীতে থাকি, ঈশ্বর স্বর্গে যিনি পবিত্র, এই দুটো ব্যবধানকে তিনি জুড়ে দিয়েছেন তার পবিত্র জীবন ক্রুশে বলীকৃত করে। আর সেখানেই আমরা নতুন জীবন পেয়েছি। 10 পদে বলছে, রোমিও 5:10 যে ঈশ্বরের পুত্র যিশুর মৃত্যু দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, তাই ঈশ্বরের সাথে আমাদের নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাই আমরা এই জীবনে পাপের মুক্তি আমাদের যিশুর বলিদানের জন্য পেয়েছি। যারা তার এই ক্রুশের পরিত্রাণের কাজটাকে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাস এক নতুন জীবন দিয়েছে। আর যিশু বা ঈশ্বরের কাজটা করেছিলেন কেন জানেন? কারণ তিনি ভালোবাসেন। তিনি ভালোবাসেন। এই 4টে ভালোবাসা কোনো অক্ষর নয়, গ্রিক ভাষায় যাকে বলে আগেপে ভালোবাসা, ঈশ্বরীয় ভালোবাসা। হ্যাঁ, সেই ভালোবাসা ঈশ্বর খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়ে এক নতুন ভালোবাসার দিগন্ত খুলে দিয়েছেন। তাই আজকের বিষয় এই খ্রিস্টের এই সেই ভালোবাসা যা আমাদের সত্যের এক জীবন দেয়। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি তোমার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আরেকটি বার আমাদেরকে প্রকাশ দাও। তোমার প্রেম, তোমার দয়াশীলতা আমাদের বুদ্ধির অতীত প্রভু, কিন্তু আমাদের সাহায্য করো প্রভু, যাতে তোমার প্রকৃত ভালোবাসা যে নতুন জীবন দিয়েছে তা আক্ষরিক অর্থে বাস্তবে সত্য এবং সম্পূর্ণ সিদ্ধ। আমাদের সাথে থাকো, আমাদের আশীর্বাদ যুক্ত করো। প্রার্থনা যিশু নামে, আমেন। আজকে আমাদের যে বিষয়টা ছিল যে যিশু
এই পৃথিবীতে এসেছিলেন কারণ ঈশ্বর তার প্রেম দেখাতে চেয়েছেন যিশুকে পাঠিয়ে। কারণ বাইবেলে বলে 1 যোহনের পত্রের 4 অধ্যায়ে যে ঈশ্বর স্বয়ং প্রেম। আর তাই প্রেম তিনি মুখে বলেন না, সেই প্রেম জীবন্ত যিশু পৃথিবীতে প্রবেশ করলেন। কিভাবে দেখিয়েছিলেন? পাপের পরিত্রাণ ছেড়ে দিয়ে আমরা যদি ধরি সাধারণ লোকের কথা, 38 বছর ধরে যিনি চলতে পারেন না, খঞ্জ ল্যাংড়া, তাকে তিনি সুস্থতা দিয়েছেন, হাঁটার সামর্থ্য দিয়েছেন। সেই ল্যাংড়া কি যিশুর কাছে সাহায্য প্রার্থী ছিল? সে সবার কাছেই সাহায্য প্রার্থী, যিশুর কাছে করে স্পেশাল বলে তাকে চাননি, কিন্তু যিশু তাকে সুস্থ করেছেন। কারণ দুটো, সেই দুটো জিনিস হচ্ছে দয়া, ভালোবাসা। তেমনি আমরা দেখতে পাই যিশু জর্মান্ধকে তিনি সুস্থ করেছেন, দৃষ্টি দিয়েছেন। তার আবার সেই দয়া এবং ভালোবাসা মানুষের জীবনে বার 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 বার। একটা ল্যাংড়া ব্যক্তি বা খঞ্জ ব্যক্তি যদি জীবন পায়, তার সুস্থতা পায়, একটা জর্মান্ধ যদি দৃষ্টি পায়, তাহলে শুধু তার একটা দৃষ্টি পায় না, তার শুধু একটা পায়ে চলতে শেখে না, তার জীবনে এক নতুন ভালোবাসা, ঈশ্বরের দয়া এক নতুন আশা সঞ্চার করে, উৎসাহ দেয়। আর যিশু হচ্ছে আজকে আমাদের জীবনের সেই ভালোবাসা। তাই এই ভালোবাসা যিশু আমাদের যে নতুন জীবন বা পাপ মুক্ত বা পাপের পরিত্রাণ জীবন দিয়েছেন, তার 3টে আজকে বর্ণনা শিখব। 1 নম্বর, যে আমরা যারা যিশুর ভালোবাসার পরিত্রাণ পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি মানুষকে এবং ঈশ্বরকে ভালোবাসার জন্য। প্রথম আমাদের শিক্ষা আজকে যে আমরা যিশুর যে ভালোবাসার মধ্য দিয়ে, দয়ার মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি। কারণ কি? তার 1 নম্বর কারণ আমরা এই পাপের পরিত্রাণ পেয়েছি ভালোবাসার জন্য অন্যদের এবং ঈশ্বরকে। এই ভালোবাসা অন্যকে ভালোবাসে না কিছু পাওয়ার আশায়। তার মানে এখানে কোনো স্বার্থ নেই। এই স্বার্থহীন এক ভালোবাসা পৃথিবীতে আমরা বাস্তবে তাকালে দেখি, পরিবারের বাইরে সবাই বিনিময় প্রথায় অভ্যস্ত। আমরা জীবনে বাজারে গেলে যেমন বিনিময় প্রথায় আমরা কিছু পাই, খাদ্যদ্রব্য বা পরিধান করার, তেমনি আজকে মানুষের জীবনে ভালোবাসা এক বিনিময় প্রথা হয়ে গেছে। যদি পরস্পরের স্বার্থের সন্ধিক্ষণ হয় অথবা আমাদের স্বার্থ পূরণ হয়, তবেই একটা ভালোবাসা আসে, সম্পর্ক তৈরি হয়। না না না, আজকে যে ভালোবাসা এখানে শিখছি আমরা, সেই ভালোবাসা স্বর্গর ভালোবাসা। তিনি নৈতিক শিক্ষা দেননি বা বাইবেলকে ধর্মীয় গ্রন্থ হিসেবে শুধু ভালোবাসার উপদেশ বা আজ্ঞা দিয়ে ক্ষান্ত হননি। সেই আজ্ঞাকে পরিপূর্ণ করতে তিনি আমাদেরকে যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যিশু জীবন্ত এক ভালোবাসা আমাদের জীবনে দেখিয়েছে। আর তাই সেই ভালোবাসা দেখাতে গিয়ে যিশু বলেছেন যোহনের 13 যে দেখো, তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো। যেমন আমি তোমাদিগকে প্রেম করেছি, তোমরাও একে অপরকে ভালোবাসো। তিনি কেমন প্রেম করেছেন? হ্যাঁ, তিনি প্রেম এমন করেছেন যখন তিনি দেখেছেন মানুষ ক্ষুধায় তার পেছনে হাঁটছে, হাজার হাজার লোক, তিনি সেই অলৌকিকভাবে তাদের খাদ্য দিয়েছেন। তিনি দেখেছেন তার শিষ্যরা ক্ষুধার্ত, ধর্মীয় নেমে বিশ্রামবারে কিছু করা যায় না, তিনি তাদের ধর্মীয় ভেঙে নিয়ম তিনি নিজেই আইন হিসেবে তাদেরকে খাবার যোগ্যতা দিয়েছেন। আর তাই তিনি সেই ভালোবাসা তিনি মুখে বলেননি আজ্ঞা দিচ্ছি তোমরা প্রেম করো, তিনি দেখিয়েছেন যে আমি তোমাদের যেভাবে
ভালোবেসেছি। কিভাবে ভালোবেসেছেন? তাদেরকে শুধু ধর্মীয় শিক্ষা দিয়েছেন না, পিতর জেলে ছিল, তার জালে মাছ ধরতে পারছিল না, সেই মাছের যোগান তিনি দিয়েছেন। পিতরের শাশুড়ি অসুস্থ ছিল, তিনি তার শাশুড়িকে সুস্থ করেছেন। লাজার কবরের মধ্যে 4 দিন ধরে হতাশায় শুয়েছিল, মৃত, পচে গেছে দেহকে, তিনি তার প্রেম দিয়ে, দয়া দিয়ে সেই জীবন্ত করেছেন। তিনি দেখিয়েছেন তার ভালোবাসা তাদের শিষ্যদের মধ্যে, সর্বোচ্চ ভালোবাসা। যখন ক্রুশে যাবেন, তার অনেক আগে থেকেই তিনি জানেন যে এই 12 জনের মধ্যে একজন জিহুদা, যিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন। শুনলে কিরকম মনে হয় না যে একজন বিশ্বাসঘাতকতা করবে, তাকে বলছে যে তোমরা পরস্পরকে প্রেম করো। আর সে কি প্রেম দেখালো? সেই ক্রুশে যাওয়ার আগের দিন রাতে যিশুকে যখন একসাথে যিশু সবাইকে নিয়ে আহারে বসেছে, রাতের আহারে, সেই সময় তিনি সকলকে যখন আহার পরিবেশন করছেন, রুটি এবং দ্রাক্ষারস দেওয়ার পরই তিনি তার শিষ্যকে বললেন, যাও, তুমি তোমার যেটা কাজ তুমি করো। যিশু হচ্ছেন এমন একজন ঈশ্বর, তার শত্রু তার আজ্ঞা না পেলে সেই কাজ করতে পারে না। তার শত্রু তার সমস্ত নির্ধারিত পরিকল্পনা উদ্দেশ্যের জন্য সমস্তভাবে প্রস্তুত করেন। তাই তিনি তার বিশ্বাসঘাতক সেই শিষ্যকেও তিনি প্রেম করেছিলেন। তাই তিনি মুখে বলেননি তুমি শত্রুকে প্রেম করো। আপনি বলতে পারেন তিনি তো ঈশ্বর, হ্যাঁ তিনি ঈশ্বর, কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে তিনি ঈশ্বর হয়েও মানুষের দেহে এসেছিলেন, রক্তে মাংসে নিজেকে সাধারণ হিসেবে আপনার আমার মতো পর্যায়ে এই ধরণীতে নামিয়েছিলেন। আপনার কি মনে হয় যে যিশু রক্তে মাংসে ছিল, ঈশ্বর হিসেবেও তার তৃষ্ণা পেয়েছিল, কুয়োর সামনে দাঁড়িয়ে জল খেতে চেয়েছিল? যে যিশু সমস্তভাবে মাইলের পর মাইলের হেঁটে ক্লান্ত হয়ে যেতেন? যে যিশু ক্ষুধার্ত হলে তিনি খাদ্যের জন্য ভাবতেন? যে যিশু তিনি ভালোবাসার জন্য তাদের মানুষের কাছে তিনি তার ভালোবাসাকে বিতরণ করতেন? তিনি ভাবেন এই রক্ত মাংসে এসে ক্রুশে দাঁড়িয়ে তিনি নিজেকে বাঁচাতে পারতেন, ঈশ্বর হয়েও বাঁচাননি। তার মানে তিনি ঈশ্বর হয়েও মানব দেহে নিজেকে সীমিত করেছেন, যাতে আমরা এই অজুহাতটা না দিই যে আমরা তো মানুষ, আমরা এই প্রেম করতে পারি না, আমরা বন্দী। না, যিশু আমাদের বন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে। গালাতীয়তে তিনি বলেছেন সাধু পৌলের মধ্য দিয়ে, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি। কিসের স্বাধীন? যে অক্ষমতা মানুষকে ভালোবাসার, আমরা মানুষ বা শত্রুকে ঘৃণা করি, তার কারণ আমরা ভালোবাসতে পারি না। আমাদের মধ্যে সব থেকে বড় অভাব প্রকৃত সত্য ভালোবাসা, যা যিশু মুখে বলেননি, করেছেন। তিনি করেছেন ক্ষমা করে। ক্ষমা একটা দুটো শব্দ বা অক্ষর নয়। ক্ষমা হচ্ছে এক জীবন্ত ঈশ্বরীয় এক কার্যকর সেই অলৌকিক জীবন যা যিশু আমাদের জন্য প্রস্তুত করেছেন। তাই যিশু নিজে সেই জীবন এখানে দেখাননি। তিনি কথা দিয়েছেন, আমি যখন স্বর্গে যাব, সেই আমার আত্মা, পবিত্র আত্মা তোমাদের মধ্যে আসবে। যে ক্ষমতায় আমি এই কাজগুলো করেছি, আমরাও সেগুলো করতে পারবো। আর আজকে তাই যারা যিশুকে বিশ্বাস করেছি, এক নতুন জীবন পেয়েছি তার অনুগ্রহের মধ্য দিয়ে, দয়ার মধ্য দিয়ে। সেই জীবনের ভালোবাসাই হচ্ছে আজকের যে বিষয়, যে এই সেই ভালোবাসা, যে ভালোবাসা আপনার ক্ষমতার উপর নির্ভর করে না, যে ভালোবাসা নির্ভর করে যিশুর পবিত্র আত্মার মধ্য দিয়ে যে নতুন জীবন পেয়েছি, সেই আত্মার শক্তির বশে যখন চলি। আজকে আপনার জীবন কোন জায়গায় আছে? আমাদের যে প্রথম শিক্ষা, আমরা পরিত্রাণ পেয়েছি ভালোবাসার জন্য, যাতে অন্যকে, শত্রুকে ভালোবাস,
যিশু এই জন্যই পরিত্রাণ দিয়েছে, এটাই আজকে আমাদের প্রথম শিক্ষা। তাই পিতরও বলেছেন কি জানেন, যে দেখো সবকিছুর ঊর্ধ্বে, 1 পিতরের 4:8, সবকিছুর ঊর্ধ্বে আমরা যাতে একে অপরকে ভালোবাসি, সেই ভালোবাসার সংজ্ঞাটা কোনো বই থেকে আসবে না, সেই ভালোবাসার সংজ্ঞাটা শুধু এই বাইবেলের পড়া থেকে আসবে না, সেই ভালোবাসার সত্যটা, বাস্তবটা আমাদের জীবনে বহন করবে পবিত্র আত্মার মধ্য দিয়ে যিশু, যিনি আমাদের ভালোবেসেছেন, যিনি আমাদের ভালোবেসে নিজেকে সমস্ত অসহায়তার মুখে ছেড়ে দিয়েছেন ক্রুশে, যাতে আমরা এই অসহায় ভালোবাসা থেকে তার শক্তিপূর্ণ ভালোবাসায় রূপান্তরিত জীবনে চলতে শিখি। তিনি দয়া এবং ক্ষমাকে তার জীবন থেকে কখনো সরতে দেননি, আর কখনো সরতে পারে না, কারণ সেটাই হচ্ছে ঈশ্বরের চরিত্রের এক মূল ভিত্তি, যে ঈশ্বর অবিশ্বাস তাকে করা যায় না, ঈশ্বর কখনো পরিবর্তন হয় না, সব কিছুর পরিবর্তন হয়। তাই তার ভালোবাসা কি আজকে আপনার পরিবর্তন করেছে? তার ভালোবাসা কি আপনার জীবনে এই 3টে শিক্ষার মধ্যে চলার আনন্দ এনেছে? আসুন আমরা সেই যোহনের ভাষায়, শুধু মুখে নয়, যাতে কার্যে, সত্যিতে, বাস্তবে আমাদের খ্রিস্টীয় জীবনে যে পরিত্রাণ পেয়েছি, সেটা যেন প্রকৃতই আমাদের তার ভালোবাসা দেখায়, তবেই আমাদের হবে এই সেই ভালোবাসা যা আমাদের নতুন জীবন দেয়, যে জীবন আমাদের অনন্তকাল স্থায়ী। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু। ইম্যানুয়েল।